নমস্কার বন্ধুরা, আল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আজকে পনিরের একটা রেসিপি, যেটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে করেছি। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। অল্প সময়ে পনিরের কিছু রেসিপি খেতে চাইলে এরকমভাবে তোমরা খেতে পারো, যেটা খেতে খুবই ভালো হয়। রুটি, পরোটা, লুচি, নান, ফ্রায়েড রাইস, পোলাও, যা কিছুর সঙ্গে তোমরা খেতে পারো। গরম ভাতের সঙ্গেও খেতে পারো। তো দেখো, প্রথমে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। এবার তেলে পনিরগুলোকে আমি ভেজে নেবো। এখানে প্রায় 350 গ্রাম মতো পনির ছিল। পিসগুলো একটু বড়ো কেটেছি, তোমরা যে যেমন পছন্দ তোমরা সেরকমভাবে কেটে নেবে। তা দেখো, এখানটায় আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব পনির দেবো না, যাতে পনিরগুলো ভেঙে না যায়, সেই জন্যে কিছুটা পরিমাণ পনির দেবো, দিয়ে ভেজে নেবো। বাকি আবার কিছুটা পনির, বাকি পনিরগুলোকেও ভেজে নেবো। দেখো, এখানে ভাজাটা আমার মোটামুটি ভালোই হয়েছে। তোমরা যে যেমন ভাজা পছন্দ করো পনির, তেমনভাবে তোমরা ভেজে নেবে। দেখো, আমি মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। একসঙ্গে অনেক পনির, আর এই রেসিপিটা করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এই রেসিপিটা করা যায়। আর যেহেতু এখানে আলু টালুর কোনো ব্যবহারই করিনি, সেজন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। দেখো, এবার ভাজা হয়ে গেছে, পনিরগুলো আমি তুলে নিচ্ছি। এবার তুলে নেওয়ার পরে আবার যে বাকি পনিরগুলো ছিল একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, পনিরের অনেক রেসিপি হয়, এটা খুবই সিম্পল, তাড়াতাড়ি করার জন্য এটা করেছি, সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানানো কেমন হয়েছে। আর যারা নতুন চ্যানেলে আসছে তাদের যদি ভালো লাগে এই রেসিপি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। দেখো, বাকি পনিরগুলোকে একইভাবে আমি ভেজে দিচ্ছি। ভাজাটা আমি একটু বেশি করেছি, অনেক সময় পনির একটু ভেঙে ভেঙে যায়, কিন্তু এখানে ভাঙার কোনো, একটু ভালো করে ভাজলে ভেঙেও যাবে না। দেখো, উল্টে পাল্টে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে একইভাবে আমি অনেকটা পরিমাণ পনির ছিল ভেজে নেব। বন্ধুরা, হঠাৎ কিছু পনিরে কিছু খেতে চাইলে এরকমভাবে তোমরা অবশ্যই পনিরটাকে রান্না করতে পারো, যেটা খেতে খুবই ভালো লাগে। আর দেখো, বাকি যে পনিরটা ছিল সেটা আমি ভেজে তুলে নিলাম। এবার অনেকটা পরিমাণ তেল ছিল, এতটা পরিমাণ তেলের আমার প্রয়োজন হবে না। বাকি তেলগুলোকে আমি তুলে অল্প সামান্য তেলে আমি বাকি যে রান্নাটা সেটা করে দেবো। প্রথমে গোটা জিরেকে ফোড়ন দিলাম। তোমরা গরম মশলাও ফোড়ন দিতে পারতে, কিন্তু আমি দুটো ভালো লাগবে, কিন্তু আমি জিরেটাকে শুধু ফোড়ন দিলাম। এরপরে দেখো, পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওরা ওই একটা ভীষণ বাজে, স্কুলে যাওয়ার সময় পুরো ভিজে গেছিলাম, গলাটা বসেই গেছে। যাকে দেখো, একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে সেটাকে আমি প্রায় 1.5 মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এবার গ্রেট করা আদা ছিল, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চির মতো আদা, সেটা গ্রেট করে রেখেছিলাম। তোমরা বেটেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বললাম না, সময় তাড়াতাড়ি করার জন্য এটা করেছি। আর একটা বড় টমেটো, সেটাকে পিউরি করে নিয়েছি, নিয়ে সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে, এইগুলোকে ভাজতে হবে, তেল ছেড়ে আসা পর্যন্ত ভাজতে হবে, কেননা যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে দেবো জিরে গুঁড়ো, দেবো ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তারপরে পনির মশলাও দেবো। দেখো, এবার পনির মশলা দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে এগুলো খুব ভালো কষিয়ে নেবো, পেঁয়াজ, আদা আর টমেটোটাকে। বন্ধুরা, গলার অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছো, একটু প্লিজ মানিয়ে নিও। তারপর খুব ভালো করে এটা দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছেড়ে যায়। এখানে কষানোটা যত ভালো হবে তত খেতে ভালো লাগবে পনিরের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছ, আর মাঝে একটু সামান্য, দেখো, তেল অনেকটাই ছেড়ে দিয়েছে। এবার বড়ো কেটে রেখেছিলাম পেঁয়াজের যে কিউবগুলো, সেইগুলোকে দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম একটা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এইগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব। আর খুব বেশি ভাজারও দরকার নেই, এগুলো কিন্তু পনিরের সঙ্গে খুব ভালো লাগে খেতে।
তুমি পনিরের যে ধরনের রেসিপি করো না কেন এগুলো দিলে খুবই ভালো লাগে। দেখো ওখানে তেল অনেকটাই ছেড়ে এসছে। আর যদি কখনো ভাজতে ভাজতে মনে হয় একটু ধরে যেতে পারে, সামান্য একটু জল দিয়ে দেবে, দিয়ে দেখবে এটা কষানোটা খুব সহজ হয়ে যাবে এবং ভালো করে কষাও যাবে। দেখতে পাচ্ছ এখানটায় অনেকটা কষানো হয়ে এসেছে। আর এবার আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পনিরের রেসিপি একটু মাখা মাখা হয়, সেই কারণে। এবার আমি আরও মিনিটখানেক ফোটানোর পরে দেখো আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দেওয়ার পরে আমি আরও মিনিট 3-4 ফোটাবো। আর সামান্য চিনি দিলাম, ওই যে পনিরের চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে আমি কিছুটা উল্টে পাল্টে আরও 1 মিনিটের মতো রেখে দেবো। তাহলে রেডি হয়ে যাবে আমাদের এই পনিরের রেসিপি। তো বন্ধুরা দেখো, এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে, আবারও বলছি, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দিও। এবারে আদা আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেগুলোকে দিয়ে দিলাম। গালে পড়লে খুবই খেতে ভালো লাগে। এবারে আমি নামিয়ে নেব। এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আর সোয়া সসও দিতে পারো, কিন্তু আমি এখানে টমেটো সস দিচ্ছি। দিলে এই যে ঘনত্বটা আরও খুব ভালো লাগবে এবং একটু বেশ চিলি চিলি ভাবটা আসবে। তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো প্লিজ দেখো। দেখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব কম সময়ের মধ্যে এটা করা যায়।